এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাবতেও পারছি না বিদুর সঙ্গে এরকম ব্যবহার ওরা করতে পারে কি করে। তাও বিদু এই বাড়িতেই থাকবে। সত্যিতেই আমি মিস করি না। আর যদি আমার জায়গায় দাদারা থাকতো তাহলে ওকে বিদু না বলতে পারতো। আপনি ভুল ভাবছেন। আজকে যদি আপনার জায়গায় আপনার দাদা বা বাবা যেই থাকতো না কেন, বিদু দিদি হয়তো আসতো না। পাখা সিঁদুরের সংযোগ এত সহজে ভেঙে ফেলা যায় না ছোট দাদা বাবু। শুধু তাই নয়, বিদু দিদি তার স্বামীকে ভালোবাসে। হতে পারে না নীলা, আমি বাবাকে গিয়ে সব না 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 না, এই ভুলটা আপনি করবেন না। আপনি দয়া করে বড় বাবু বড় মাকে কিছু বলবেন না। ওনারা যদি জানতে পারেন খুব কষ্ট পাবেন। আপনি কেন বুঝতে পারছেন না? ঠিকই বলেছ। এত সাধ করে আনন্দ করে বিয়ে দিয়েছ, বাবা মা জানলে কষ্টই পাবে। আপনি বাড়ি গিয়ে কাউকে কিচ্ছু বলবেন না, কথা দিন। কথা দিলাম, কিচ্ছু বলবো। আবার কি ভাবতে বসলে? দেখো দেখি, দীপুটার বাড়িতে এসে খাবার কথা, অথচ বাবুর এখন ফেরার নামই নেই। সে কি, দীপু এখনো খায়নি? তার মানে তুমিও না খেয়ে বসে আছো? আচ্ছা, ছেলে বড় হয়েছে, এই কথাটা তো এবার বুঝতে হবে। নিশ্চয়ই কোথাও আটকে গেছে, বাইরে হয়তো কিছু খেয়ে নেবে। আচ্ছা, তুমি এরকম না খেয়ে বসে থেকে থেকে পেটের রোগ বাঁধিয়ে বসবে, খানতে হবে তারপর নাকি? খাচ্ছি। একটা কথা বলো তো, এই যে বৌমাদের এতটা পরিবর্তন, এর পেছনে কি কোনো কারণ আছে? কি মনে হয় তোমার? সবার আগে এক্ষুনি তোমাকে খেয়ে নিতে হবে। নিশ্চয়ই বৌমারা তাদের ভুলটা শোধরাবার চেষ্টা করছে। অনি পুনু হয়তো ওদের বুঝিয়েছে। তাই কি? আমার মনটা কিন্তু খুব ফু গাইছে। মনে হচ্ছে কোথাও একটা কোনো বড় গরমিল আছে। বিশ্বাস করো, আমিও না তোমার মতোই স্বস্তি পেতে চাইছি, কিন্তু পাচ্ছি না। তার আগে গিয়ে খেয়ে নাও, যাও। খুব সময় বোকাবুকি করে, ভাল লাগে না আমার। দেখুন, আজকে কিন্তু বড় মা আর বড় বাবুর বিবাহ বার্ষিকী, মনে আছে তো? খুব আনন্দের দিন, পালন করতে হবে তো নাকি? হ্যাঁ। আচ্ছা ছোট দাদা বাবু, দেখুন মোটামুটি সাজানোর জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, কেকও আনা হয়ে গেছে। আপনি উপহার কি দেবেন সেটা ভেবেছেন? আচ্ছা বাবা, এটা নিয়ে তো আমি ভেবেই দেখিনি এখন। দেখুন, আমি তো এই ফুলের তোড়াটা দেব, বাড়ির সবাই নিশ্চয়ই কিছু না কিছু দেবে। আমার মনে হয় আপনারও না কিছু দেওয়া উচিত। হ্যাঁ, তো কিন্তু কি দেবো আমি? দেখছোই তো, যা কিনছি সব ইনস্টলমেন্টে কিনছি। এবারে যদি কোনো গিফট কিনতে যাই তার জন্য তো অনেক টাকা লাগবে। কি করা যায়? করবো কি করি আমি এখন? এক কাজ করি। কি? তুমি তো এই ফুলের তোড়াটা দেবে তাই না? হ্যাঁ। এবারে এটার জন্য তো একটা ফ্লাওয়ার ভাস, মানে ওই ফুলদানি লাগবে। এবারে যদি আমি একটা ফুলদানি বানাই তাহলে কেমন হয়? আপনি বানাবেন? তাও আবার নিজের হাতে? ছোটবেলা থেকেই আমার ক্রাফটের কাজ করতে খুব ভালো লাগতো। বাবা এক মাস্টার মশাইয়ের কাছে রবিবার করে নিয়েও যেত। কিন্তু জানো তো, এই মাস্টার মশাইটা খুব রাগী ছিল, মানে ভীষণ রাগী, তোমাকে বলেও বোঝাতে পারবো। তাই আমার যেতেও ইচ্ছা করতো না, আর প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা বাহানা করে আমি যেতাম। আর বাবা তো বাবা, যা রেগে যেত, রেগে গিয়ে একদিন ছাড়িয়েই দিত। কিন্তু কিন্তু ততদিন আমি বুঝে গেছিলাম জানো, যে ঠুকরো হাতের কাজ আমার দিব্যি লাগে। যাক, সে কবেকার কথা, একটা ভালোই বুদ্ধি পাওয়া গেছে। আমি বা আমাকে চমকে দেবো একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে, কেমন? একদম। আচ্ছা এসো, রেখে দাও। যাক, ওনার কষ্টটা কিছুটা হলেও কমেছে। কি হলো? এসো। হ্যাঁ আসছি। চলো, যা জিনিসপত্র এনেছি ওই দিয়েই সারা বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে? এই দাদা, হ্যাঁ দেখ না গ্যাপটা ঠিক আছে কিনা। খুব ভালো গ্যাপ আছে, অসাধারণ সাজাচ্ছিস তুই। এই গোগল,
দে দে দে, যা 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 যা, হাতে হাতে কাজ কর। ফুলগুলো দে। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে বকবক করলে হবে? এই নে এগুলো নে। সত্যি দীপুটা এমন ফাঁসিয়ে দিল না। আরে ব্যবসা করে খাই, এসব আতিপাতি কাজ হয় আমার দা? দেখ না সোজা হচ্ছে কি। দারুণ লাগিয়েছে, ওদিকটা দেখ। সকাল থেকে কাজ করে যাচ্ছি, দিস ইজ টু মাচ নাও। সত্যি বাবা, নীলাটা কোথায় বলো তো বর্দি, এখন এলো না? আরে সে তো মহারানী না, আজকে বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে, খুচরো খাটনি বেশি। আজকের তাই তো আসল দিন আন্ডারগ্রাউন্ড হওয়ার। সত্যি একদম ঠিক বলেছে, এই অনুষ্ঠানের দিনগুলোতেই ওর যত না বিরক্তিকর লাগে। এই গাধার খাটনি এখন আমরা খাটবো বলো? হ্যাঁ, আমি আর পারছি না, আমি গেলাম। হ্যাঁ, আর কি দেখছিস? দেখতে পাচ্ছিস না আলোগুলো কিরকম কম কম লাগছে, ম্যারম্যার করছে একেবারে। হ্যাঁ, সত্যি খুব ম্যারমারে লাগছে। মানে চন্দননগর থেকে যদি একটু আলো এনে সারা বাড়িটা ঝকঝকে করে সাজানো যেত না। চন্দননগর থেকে এখন আলো এনে লাগানোর সময় আছে নাকি? তুই এক কাজ কর না, কালুদাকে বল না কটা ভালো ভালো আলো এনে লাগিয়ে দেবে, তাহলে ভালো লাগবে। তোমার কালুদা না অলরেডি 2-4টে আলো দিয়ে গেছে। মাল্লু পুজো তো সাজাতে হবে, কালুদাকে বল না। আচ্ছা ঠিক আছে, এই গোপাল দে না ফুলগুলো। এই তো এই। বাবার মা এসে গেছেন। বাহ 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 বাহ, বসু পরিবারটা একদম জমজমাট। হ্যাঁ, ছেলে বৌমা নাতি নাতনি সবাই মিলে হাতে হাত রেখে বাড়ি সাজাতে শুরু করে দিয়েছে আমাদের জন্য। কি হ্যাঁ, এটাই তো সব থেকে বড় উপহার, কি বলো? একদম। কি ব্যাপার, ঘর সাজানো হচ্ছে? বাবা মার জন্য সাজাচ্ছে ওরা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই তো দীপু চলে এসেছে। এই কোথায় ছিলি এতক্ষণ? আমি ওইদিকে গেছিলাম, সেখানে লাগছে তো। সোজা কথা সোজা উত্তর দে, লাগবার জন্যই ধরছি, বল। এসব কি এনেছি? আগে জিজ্ঞেস করো কি করে আনলো। তুই টাকা পেলি কোথায়? বাবা, আমি রোজগার করেছি। ও বাবা, এটা করে আঙ্গুল ফুলে কলা গাছ দেখছিস? তাই তো হওয়া উচিত বর্দি। দীপুর আবার রোজগার। আমি তো ভেবেছিলাম যে এখানে কেউ তোমাদের বিবাহ বার্ষিকী পালনে করবে না, তাই জন্য আমি এগুলো কিনে নিয়ে আসলো। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমার মতো একটা ছোট্ট করেই কিন্তু তোমাদের একটা বিবাহ বার্ষিকী পালন করবে। সোনা ছেলে আমার। না 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 না, এর মধ্যে আমাকে একলা ক্রেডিট দিলে হবে না, কিন্তু আমার সঙ্গে নীলাও ছিল। নীলা? তোরা দুজনে মিলে কি শুরু করলি বলতো? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, এবার ওকে ছাড়ো তো। এই দিবু, এবার একটু ঘর সাজানো একটু হাত লাগা। এই অনি যা, ওকে। নীলা, তোর ওই প্যাকেটটায় কি আছে রে? এখন তো বড় মাকে কিছু বলাও যাবে না, কি করি? ও সকাল থেকে যা গেল না, এক কাপ চা হলে ভালো হতো। হ্যাঁ, এক কাপ চা হলে কিন্তু ভালোই হয়। এই তো আমি আছি, আমি চা বানিয়ে দিচ্ছি। আরে আগে উত্তরটা তো দিয়ে যা। ছোটদা বাবু জানেন? এই দুই মক্কেল যে কি করছে কে জানে।